তো প্রভুপাদ মহাশয় এই ব্যাপারে একটা কথা বলেছিলেন। তাকে একজন বিদেশি, একজন ফরেনার প্রশ্ন করেছিল যে আপনি ধরুন এই যে সারা জীবন হরিনাম করলেন, আপনি ভগবানের নাম যশ করলেন, কিন্তু শেষে জানতে পারলেন মৃত্যুর পরে যে এই ভগবান বলে কিছু হয় না, আধ্যাত্মিকতা বলে কিছু হয় না, তাহলে আপনার তো আফসোস হবে। তো বিরাট কোহলি, ইদানিং আমি একটা ভিডিও দেখলাম, এর আগেও বহুবার দেখেছি, বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজজির কাছে আগেও এসেছে। তো তখন যখন ইনি প্রেমানন্দ মহারাজের কাছে এসেছিলেন, তখন বেশিরভাগ মানুষ বলতেন বা বলেছিলেন যে ফর্ম ঠিক যাচ্ছে না বলে, তার ব্যাটিং ঠিক হচ্ছে না বলে ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছে। কিন্তু এখন তো তিনি ওয়ানডে ক্রিকেট শুধু খেলছেন, টেস্ট, টি-20, টেস্টও ছেড়ে দিলেন, টি-20 ছেড়ে দিয়েছিলেন আগে, এখন আর কি ফর্ম, এবার তো তিনি কেরিয়ার শেষই করে দিয়েছেন। আসলে যে মানুষটা পুরো বিশ্বের কাছে এত প্রতিপত্তিশালী, এত প্রাচুর্য, এত নাম, এত যশ, তিনিও শেষে বুঝেছেন শেষ ঠিকানা কিন্তু আধ্যাত্মিকতা, শেষ ঠিকানা হচ্ছে ভগবানের চরণ। তাই তার যে স্ত্রী রয়েছেন, আমি অনুষ্কা শর্মার ব্যাপারে খুব বেশি জানি না, আমি বায়োগ্রাফি করিনি, কিন্তু বিরাট কোহলির একটা ইন্টারভিউ শুনেছিলাম যে তার জীবনে যখন থেকে অনুষ্কা শর্মা এসেছেন তখন থেকে তার জীবন বদলে গেছে। তো প্রকৃত সঙ্গ যদি আপনি পেয়ে যান, আপনিও না আধ্যাত্মিকতার প্রশংসা করতে থাকবেন, আপনিও ঈশ্বর মানবেন। বিরাট কোহলির কি নেই, কি আর পাওয়ার আছে, সুখের তো তার অভাব নেই। এই বিরাট কোহলি কিন্তু আগে একবার বলেছিলেন, দেখবেন আপনি ভিডিও এইরকম পেয়ে যাবেন বিরাট কোহলির। Some author, some puja part, more stronger. And do I look the puja part types? Surprises me because initially a lot about me was wrong. যে আমি কি পুজো পাঠ করা ব্যক্তি নাকি? সেই বিরাট কোহলি আবার পরবর্তী ইন্টারভিউতে বলছেন, आपको लगता है आप कर रहे हैं, लेकिन जब आपके साथ होता है तो आपको समझ आता है कि आपके कंट्रोल में कुछ है ही नहीं। যে আপনার মনে হতে পারে যে আপনি সবকিছু করছেন, কিন্তু উপরে একজন আছেন যিনি আপনাকে দিয়ে কর্ম করিয়ে নিচ্ছে। শুধু তুমি তোমার কর্মটাকে নিষ্ঠার সঙ্গে করে যাও, ফলাফল তিনিই দেবেন। তো আমরা যারা ভাবি যে আধ্যাত্মিকতার পথে যারা রয়েছে, যারা আধ্যাত্মিকতার নিয়ে বকবক করে, এরা মনে হয় ব্যাকডেটেড, এদের কোনো কাজ নেই, এদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই। তো প্রভুপাদ মহাশয় এই ব্যাপারে একটা কথা বলেছিলেন। তাকে একজন বিদেশি, একজন ফরেনার প্রশ্ন করেছিল যে আপনি ধরুন এই যে সারা জীবন হরিনাম করলেন, আপনি ভগবানের নাম যশ করলেন, কিন্তু শেষে জানতে পারলেন মৃত্যুর পরে যে এই ভগবান বলে কিছু হয় না, আধ্যাত্মিকতা বলে কিছু হয় না, তাহলে আপনার তো আফসোস হবে। তখন প্রভুপাদ মহাশয় বললেন যে এটা আমি মেনে নিচ্ছি যে আধ্যাত্মিকতার সমস্ত কিছু জীবনটাকে অতিবাহিত করবার পরে জানলাম ভগবান বলে কিছু হয় না, তাতেও কিন্তু আমার আফসোস হবে না। কেন পরে বলছি, তার আগে বলো, তুমি যদি জানো যে তুমি সারা জীবন তোমার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলে, আধ্যাত্মিকতার কিছু করলে না, তাহলে তোমার জীবনে শেষে যখন জানবে যে ভগবান আছে, তখন তোমার কি হাল হবে? তুমি তখন আফসোস করবে না? কিন্তু আমার আফসোস হবে না, কেন জানো? যদি ভগবান নাও থাকে, প্রভুপাদ মহাশয় বলছেন, যদি আমি শেষে জানি ভগবান নাও থাকে, কিন্তু শেষে আমি এইটা ভেবে আনন্দ পাবো, শুধু জড়জাগতিক কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম না, আমি ভগবানের নাম করতে করতে পুরো জীবনটাই, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই আমি উৎসব পালন করেছি। আসলে আধ্যাত্মিকতার পথে থাকার মধ্যে একটা দারুণ আনন্দ আছে। কত আপনি নাইট ক্লাবে গিয়ে পার্টি করবেন, তাতে কি মজা আছে? ওই নেশা একদিনের মধ্যে চলে যাবে, কিন্তু আধ্যাত্মিকতার নেশা, এই জীবনযাপনের মধ্যেই একটা দারুণ আনন্দ আছে। তাই যারা আধ্যাত্মিকতার পথে রয়েছে তারা কিন্তু সবাই বোকা, অশিক্ষিত বা ব্যাকডেটেড এমনটা নয়। প্রকৃতপক্ষে জীবনের শেষ দিনে এসে যখন মনে হবে যে আমি কি পেলাম, ব্যাংকে কিছু কাগজ, কিছু নাম, কিছু যশ, ইট কাঠ দিয়ে তৈরি একটা বিল্ডিং, কিছু সম্পর্ক এসেছে, কিছু সম্পর্ক গেছে, কিন্তু আধ্যাত্মিকতার জন্য আমি কি করলাম? আমাকে যে ভগবান পাঠিয়েছেন, ঈশ্বর পাঠিয়েছেন, সেই ঈশ্বরের জন্য আমি কি করলাম?
তিনি আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র কি ভোগ করবার জন্য, নামের জন্য, যশের জন্য? এই নাম, যশ, ভোগ কতদিন থাকবে? আপনি আপনার 100 বছর পুরনো যে মানুষগুলো আছে তাদের কথা ভাবছেন? মনে আছে? মাঝে সাঝে একবার হয়তো নাম উঠতে পারে, কিন্তু 100-150 বছর পরে আমাদেরকে কে আর মনে রাখে? আমরা কি আমাদের ঠাকুরদার বাবাকে মনে রাখি? কিন্তু না। আপনাকে বলছে যে বারংবার জন্ম নিতে হবে, তার জন্য আমাদের এই জন্মের যে আধ্যাত্মিকতা রয়েছে, যিনি পাঠালেন তার একটু গুণগান করলেই বাকি। যিনি আগামীতে আমাকে জন্ম দেবেন কি দেবেন না সেটা আমি জানি না, কিন্তু যে বাবা মা আমাকে এই জীবনে জন্ম দিয়েছেন, আর বাবা মায়ের যে বাবা মা, তার যে বাবা মা, তার উপরে যিনি রয়েছেন, তাকে জানতে, তাকে একটু বুঝতে অসুবিধা কি আছে? এই সমস্ত কিছুর ভিতর থেকে যারা শান্তিকে খুঁজে পেতে চায়, তারাই আসলে আধ্যাত্মিকতার পথে আসে। যতই সুখী হয়ে যান, যতই নাম হয়ে যাক, যতই যশ হয়ে যাক, যতই আপনার টাকা থাকুক, প্রতিপত্তি থাকুক, একটা দিন এসে মনে হবে যে শান্তি কোথায়। আর সেই শান্তির খোঁজে যখন কোনো দিশা পাওয়া যায় না, কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যায় না, তখন ছুটে আসতে হয় আধ্যাত্মিকতার কাছে, আধ্যাত্মিকতার জায়গাতে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।